না, এখানে কোনো রকমের যান চলাচল করবে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা ইমার্জেন্সি কেসেসে তারা শুধু যাইতে পারবে। যেমন আমরা একটু আগে পরীক্ষার্থী বাসকেও আমরা ছাড়ছি, এখানটায় এমন না যে আমরা জনদুর্ভোগ যাচ্ছি, বাট আমাদের যে ন্যায্য দাবির জন্য আমরা এতদিন রাতের বেলা করে আমরা আন্দোলনে নামছি, কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে নামতে হয়েছে, এটাই আমাদের বক্তব্য। আমাদের যদি হচ্ছে যে এতদিনে যদি দাবি মেনে নিত তাহলে তো আমাদের তো জনদুর্ভোগ করা লাগতো না। ওরা চাইতেছে আমরা তো জনদুর্ভোগ করি, এখন ওরা চাইলে তো আমাদের কিছু করার নাই। এখন রাস্তায় যদি আন্দোলন, রাস্তায় থেকে যদি দাবি মেনে নিতে হয় তাহলে আসুক ওরা রাস্তায়, কিন্তু ওরা চাইতেছে। তাদের সাথে কথা বলেছিলাম, মূলত তাদের ক্ষোভের কথাও তারা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই দাবির আদায়ের জন্য যদি রাস্তায় আসতে হয় তাহলে দাবি আদায়ের জন্য আমরা এই উপায় না পেয়ে তারা মূলত রাস্তায়। আমাদের মূল দাবি হচ্ছে আমরা 1978 সাল থেকে যে অধিকারটা আদায় করে আসতেছি, যে অধিকারের জন্য আমরা 10ম গ্রেডে জব করে আসছি, আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার হস্তক্ষেপ দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই আন্দোলনে চলে আসছি, আমাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য, আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা চলে আসছি। আমরা যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া সব কে করবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া ওরা কি বাস্তবায়ন করতে পারবে? তাহলে কেন আমাদের অস্তিত্ব লড়াই নিয়ে ওরা টানাটানি করছে? সেটা কি আমাদের অস্তিত্ব নয়? অস্তিত্ব নিয়ে আমরা আসছি, আরো আসবো। এমনকি আমাদের দাবিগুলো যদি ওরা না মেনে নেয় তাহলে আমরা আবার আমরা দেখেছি সেই সরকারকে অস্থিতিশীল অবস্থায় ফেলানোর জন্যই মূলত তারা কালকে মব তৈরি করেছে। আমি বলবো, প্রশাসনকে বলবো যে মব তৈরি করেছে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1978 সালের যে অনুসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদ দিয়ে গেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদেরকে বিএসসি প্রকৌশলী বানানো হচ্ছে, তারা একটা উপসহকারী প্রকৌশলী পদের জন্য দেশকে অস্থিতিশীল করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, একজন ডিপ্লোমা প্রকৌশলী প্রস্তুত করতে যেখানে সরকারের 50 থেকে 60,000 টাকাও খরচ হয় না, সেখানে একজন বিএসসি প্রকৌশলী প্রস্তুত করতে, স্টুডেন্ট তৈরি করতে পার হেড সরকারের 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে যদি উপসহকারী প্রকৌশলে চাকরি করতে হয়, তাহলে আমি বলবো আপনারা ডিপ্লোমাতে ভর্তি হয়ে সরকার